আসসালামু এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। বৃষ্টি উপভোগ করতেছি, বৃষ্টি বিলাস। দেখেন কত বেশি বৃষ্টি হচ্ছে, অনেকক্ষণ ধরেই হচ্ছে। ভাবলাম একটু বৃষ্টিটা দিয়েই হচ্ছে আমার ব্লগ ভিডিওটা শুরু করি। আমি সাভারে আছি রাইট নাও, আর আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি, তারপরে হচ্ছে আম গাছ বেয়ে কচু পাতার মধ্যে বৃষ্টি পড়তেছে। সিনারিটা কিন্তু জাস্ট অসাধারণ। আমার উঠোনটা পুরো জুড়েই হচ্ছে এটা হচ্ছে একটা সবেদা গাছ। আমার কথা শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি আমি জানি না। এখানে একটা কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, অনেক নারিকেল গাছ, লেবু গাছ, অনেক কিছু আছে। আমার প্রতিবেশী ওই পাশে কি জানি বলে এটাকে, এই ফলটা যে খাইতে মানে ফলটার নাম কি, জামরুল না কি জানি, জামরুল ফল। যাই হোক, এখন সব কথার ঊর্ধ্বে এই যে আমার লগে নিয়ে আইসি, টাইনে নিয়ে আইসি, খাটে বৈশা ছিল আমার সাহেব, বুঝছেন। বলি যে আমার সাহেবের মতো স্বামী সবার ঘরে ঘরে থাকুক, বয়সটা মানে লিমিটে থাকুক, আনলিমিটেড যেন না হয়। আর হচ্ছে আরেকটা গুণ যেন না থাকুক সবার ভেতরে, বুঝছেন, সবার স্বামীর ভেতরে। সেটা হচ্ছে এই যে বৃষ্টি। একটা দিন এই ব্যক্তিদের সাথে আমি বৃষ্টিতে গোসল করতে পারি নাই, বুঝছেন। আমাকে নানান ভয় দেখাবে, বলবে ঠাডা পড়বে, হ্যাঁ বলবে হচ্ছে ঠান্ডা লাগবে, জ্বর আসবে, পিছলা খায় পড়ে যাবে বা কোমর ভেঙে যাবে। যত রকমের ভয় আছে সব রকমের ভয় সে আমাকে দেখাবে, ঠিক আছে। আজ পর্যন্ত এই যে 11টা বছর তার হাত ধরে একসাথে পার করলাম। আজ পর্যন্ত অনেক ছেলে মানুষই সহ্য করছে আমার, বাট বৃষ্টির ছেলে মানুষরা এখন পর্যন্ত সহ্য করলো না, সে এগ্রি হলো না। এই মিয়া, আমি সবার সামনে কিন্তু আপনার বড় একটা গুণ রিভিউ করছি। ফেসবুকে সবাই বলে কে সবার জামার দোষ আছে, আপনার জামার কি আজ পর্যন্ত কোনো দোষ তো শেয়ার করেন না। আমার মনে হইতেছে ওই ভাইয়ের পোস্টটা আমি স্ক্রিনশট দিয়ে দিব নাকি। আল্লাহ, আমার জামাই আমার এখন পর্যন্ত বৃষ্টি দেন ইয়া করতেছে না। এই যে পাশে একটা নদী আছে, বুঝছেন। গতকালকে কাহিনী হয়েছে কি, আমরা ব্যাংক টাউনে গেটের ভিতর দিয়ে রিক্সাতে নামে একটু ভিতরে ঢুকছি, কিছু কেনাকাটা করে আসবো। দেখি যে কতগুলা শিং, মাগুর, কই, খুবই স্পেশাল কিছু মাছ আর কি নিয়ে বসছে, কিছু কুচুরি পানা, কাদা পানি সবই আছে। দেখা মনে হচ্ছে একদম বিল থেকে নিয়ে আসছে। তো সে বললো যে বিলেরই মাছ। তো সাহেব বললো কোন বিলের মাছ, ওই আঙ্গুলের ইশারাতে বললো যে এ পাশে একটা নাকি বিল আছে। ওই বিলের কথা শুন না, ও আমার টাইনা নিয়ে আইসা পড়ছে, বলছে না এ বসা বিলের মাছ আমি খাবো না। ও মনে করে সাভারের আশেপাশে যত খাল বিল আছে সব নাকি পচা। যদিও যুক্তিক আছে, অনেক কিছু দেখি তো। ওই যে আমাদের পিছনে বাসার পিছনে নদীটা এত স্রোত বিশিষ্ট আছে, তারপরেও এটার পানি জঘন্য হয়ে যায়। এত মানে ঢাকা শহরে বা সাভারের যে কলকারখানা বা মানুষের যে বজ্র এগুলো পার করে। তো যাই হোক, এক বৃষ্টি দেখাইতে দেখাইতে বগর বগর করতে করতে অনেকটা টাইম পাস হয়েছে। ঠাডা পড়তেছে, শুনতেছেন বিদ্যুৎ চমকানো ইয়া। বৃষ্টি হচ্ছে বাহিরে, এদিকে আমার আম্মা জান কি করতেছে দেখেন। ডাটা আনছিলাম কালকে, ব্লগ ভিডিওতে দেখাইছিলাম 30 টাকা। আমার ডাটাগুলো বেশি ভালো না, হ্যাঁ মাত্র এইটুকু বের হয়েছে, এইটুকু রান্না করবা। এই পাতা কি ভাজি করবা নাকি ভর্তা ভাজি কিছু একটা করবা? অল্প হইব তো, চাপা ছুটকি ভর্তা করে লয়, নাহলে বিরান। আর এটা কি করবা, একটা ছোট করতেছো কে? ও ডাল সবজি। আর ওটা কি দিয়ে মাছ দিয়ে রান্না করবা? কাতল মাছ বাই করছো দেখছি। যাক, সন্ধ্যা গাইস, চলে আসছি। 10 মূল্যে করি কাজ, হারি জিতি নাহিরা লাজ, সরি লাজ। হ্যাঁ, আমি লবণ দিয়া আমাদের যে কফি বা চা মগটা আছে সেটা একটু পরিষ্কার করছি। কিসের জন্য করছি? সকালবেলা কতগুলো অপরাজিতা ফুল নিয়ে আসছিলাম, ফুলগুলো নেতায় গেছে কিন্তু কালার কিন্তু একটু পরিবর্তন হয় না, দেখছেন। এই হচ্ছে ফুলের বিশেষত্ব, একদম মন লুফে নেওয়ার মতন একটা কালার আল্লাহ এই ফুলকে দিছে, আল্লাহু আকবার। যাই হোক, আমি যে পাত্রতে রাখছি এটা দেখে হয়তো আপনারা ইয়া করতে পারেন যেটা কেমন। এটা একটা মাটির ইয়া, ঠিক আছে। ওই যে কি বলে এটাকে, ধামাপিঠা, সরি এই যে হ্যাঁ ধামাপিঠি তো এটাকে বলে, তাই না। তো সাহেব গরম পানি করতেছে, আমি এটা পরিষ্কার করতেছি। ভাপা পিঠা, হ্যাঁ ভাপা পিঠা করার যে উপরে পাটটা একটা ইয়া কিনে দিছিল ও। তো এখন হচ্ছে সন্ধ্যার সময়, এই ফুলটার রস মানে আমরা চা খাবো, এটা তৈরি করা খুবই সহজ। জাস্ট 2টা উপাদান লাগবে, একটা হচ্ছে গরম পানি আর একটা হচ্ছে এই ফুল।
মোটামুটি আমি লবণ দিয়ে এটা পরিষ্কার করছি, বিকজ এখনই আমি এটা খাবো, তো দেখা গেছে ডিটারজেন্ট ওর কোনো ভীমের গন্ধ ইনস্ট্যান্ট থাকবে না। আপনারা চাইলে আপনাদের মগগুলোকে বেশি করে লবণ দিয়ে এরকম ঘষে ঘষে পরিষ্কার করতে পারেন, সুন্দর পরিষ্কার হয় অ্যান্ড জীবাণু মুক্ত হয়। কোনটা? রাজুকের গ্লাস লাগবো না। তো ফাইনালি আমি এটা করে ফেলছি পরিষ্কার। ফুলটাকে একটু ওয়াশ করব, এটার মধ্যে রেখে ওয়াশ করি, কি বলেন গাইস? ফুলগুলো সকালবেলা আনছিলাম, মর্নিং ওয়াকে গেছিলাম। মর্নিং ওয়াক না, ঠিক এটা একটা টাইম না, মর্নিং না নুন, মাঝখানে পইরে গড়াগড়ি। তো ফুল প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে, যেন ফুলে তো এরকম ময়লা টয়লা নাই। দেখেন এখনই হচ্ছে রং ছেড়ে দিতেছে, ঠিক আছে। তো আমরা এই ফুলের সবুজ অংশটা ফেলে দিব। আমার কাছে যখন এটাকে আমি ড্রিঙ্ক করি তখন একটু মানে সবুজ কিছু অংশ সিদ্ধ করলে যেরকমটা গন্ধ করে এরকমটা লাগে, তো আমি চাচ্ছি না ওই গ্রানটা আসুক, এই জন্য এই যে এই বুটাটা আমি ফেলে দিব, শুধু পাপড়িগুলো নিব। ওকে, আর এই ফুলটা রাতের বেলা খাওয়ার উদ্দেশ্য হচ্ছে ভালো ঘুমের আশায়। হ্যাঁ, আমরা হচ্ছে ভালো ঘুম দিব, এটা কিন্তু পরীক্ষিত। অপরাজিত ফুলের চা খেলে ঘুম আসে। আমার সাহেব তো মনে করেন অসুস্থ পার্সন, ওরও হচ্ছে কাজ করে শরীরে, বুঝছেন কতটা এফেক্টিভ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি সাহেবকে। আমি ফাঁকে এই কাজটা করার সাথে সাথে ও হচ্ছে এই কেটলি দিয়ে পানিটা নিয়ে আসছে। ওয়াও, একটু বেশি পরিমাণে দিব, খাবো, বাচ্চাদেরকেও দিব। দেওয়ার সাথে সাথে কালার পরিবর্তন, বাস এইটুকুই হবে, তাই না? ওয়াও, দেখেন গাইস কত সুন্দর কালার হচ্ছে। হ্যাঁ, খাবেনই তো। এটা একটু ভালো করে আপনি একটা লেবু চিপেন তো। আরো দিব? ফুল তো বেশি ছিল না। আচ্ছা, লেবু চিপেন একটা। লেবু দে খাই, ভালো লাগবো। এই যে আমার প্রিয় চা, প্রিয় ফুল, প্রিয় রং, প্রিয় চা। এত বেনিফিট, এটা যদি নিয়মিত কেউ খান, অল্প অল্প করে খাবেন, বুঝছেন? অতিরিক্ত কিন্তু খাওয়া ঠিক না। আর প্রেগনেন্সি মহিলাদের নিষেধ আছে। আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম ফুলটা নিয়ে, বুঝছেন? সো ভালোভাবে বলে ফেলেছে। হা, গরম গরম চা রেডি। এটা হচ্ছে ফুলের চা। শুধু কি চা পাতারই চা হয়? আমি তো ফুল দিয়ে চা তৈরি করে ফেলছি। এটা হচ্ছে অপরাজিতা ফুলের চা, নীল চা। দেখুন তো গাইস কত সুন্দর। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু মোটামুটি ভালো, বাট এটার বেনিফিট সুপার সুপার সুপার। ট্রাই করতে পারেন, আমি তো ট্রাই করি সব সময়। ফাইনালি ফুল তার রং ছেড়ে দিয়েছে পানিতে। আমি সেটা একটু ট্রান্সফার করছি আর কি, লেট না ট্রান্সফার। একটু হচ্ছে এটা দিব সাহেবকে। দেখেন নীলকণ্ঠ, এটা কিন্তু অসম্ভব সুন্দর কালার হয়েছে। হ্যাঁ, এই তো এটুকু সাহেবকে দিব। ও তো পানি খাওয়া নিষেধ, যার ফলে ও চাইলেও এর চেয়ে বেশি খাইতে পারবে না। থাক, এইটুকু থাক, আর এইটুকু ওকে দিয়ে আসি। ওটা আবার কি পড়ে গেল। এখন যে চালা তৈরি করছি বেসিকলি ওর জন্যই। তো আজকের ভিডিওটাকে এখানে শেষ করে দিই, অনেকটা লম্বা হয়ে গেল। আর কথা না বাড়াই, আল্লাহ হাফেজ। চা খেতে খেতে বিদায়। আসসালামু আলাইকুম।